হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। দেখো, বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমার এই ব্লগটা আমি স্টার্ট করছি। দেখো, সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি এই ঘরটা গোছানোর জন্য। এই ঘরে খুব একটা থাকা হয় না, যার জন্য গোছানোও হয় না। তাও আজকে একটু সময় পেয়েছিলাম, যার জন্য ভাবলাম একটু গুছিয়ে নেই। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গোছানো স্টার্ট করে দিয়েছি। দেখো, আমি ফার্স্টেই বিছানার চাদরটা ঠিক করে নেব। আমি এই প্ল্যাটফর্মে নতুন, সেহেতু সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু তোমরা একটু মানিয়ে নিও। আর কিছু ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টে জানিও, আমি সে বিষয়ে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করব। আর আমার যদি এরকম ছোট ছোট ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে। আমি তাহলে আমার ব্যস্ততার মাঝে ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো প্রায় হয়ে গেছে। দেখো, কাজগুলো আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে, যেহেতু নিচে গিয়ে রান্না করতে হবে আর মেয়েও ঘুমাচ্ছে, যার জন্য কাজগুলো আমাকে তাড়াতাড়ি করে করে নিতে হচ্ছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড় গোছানো প্রায় হয়ে গেছে। দেখো, জামা কাপড় গোছানো তো হয়ে গেছে। এবার আমি সোফার ওপরটা একটু গুছিয়ে নেব। এই জায়গাটা যতই গোছাই না কেন, তত অগোছালো এটা থেকেই যাবে। যেহেতু মেয়ে ছোট, ও দুষ্টুমি করে, সব কিছু অগোছালো করে ফেলে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সোফার জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। এবার আমি ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেব। জানি না আমি তোমাদের সাথে কি কথা বলছি না বলছি, তোমরা কিছু ভুল ত্রুটি হলে মানিয়ে নিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আর কাজ করতে করতে আমার একটু জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই একটু জল খেয়ে নিলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা প্রায় গোছানো হয়ে গেছে। এবার আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব।
দেখো ঘরটা গোছানোর পরে ঠিক কেমন লাগছে দেখতে, কেমন লাগছে আমার ঘরটা তোমরা একটু কমেন্টে জানিও। দেখো নিচে এসে রান্না বান্না সব হয়ে গেছে, মেয়েকে খাওয়াতে বসে গেছি। দুই বোন একসঙ্গে খেতে বসেছে, কি দুষ্টুমি করছে দেখো। কার কার বেবি এরকম দুষ্টুমি করে আমাকে কমেন্টে জানিও তো, খুব দুষ্টু। দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে, এবার স্নান করিয়ে নিচ্ছি। স্নান করতে ওর বেশ ভালোই লাগে। দেখো স্নান করার সময় কিরকম বায়না করছে, একা একা স্নান করবে তার জন্য। দেখো এবার স্নান হয়ে গেছে, এবার ওকে আমি একটু রেডি করিয়ে নেব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওকে আমার রেডি করানো প্রায় হয়ে গেছে। দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, যার জন্য কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। তাড়াতাড়ি স্নান করে নিতে হবে, মেয়েকে খাইয়ে দিতে হবে। দেখো দুপুরের কাজ সব সেরে ওপরে একটু চলে এসেছি ছাদে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, যার জন্য ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য